আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো হাদল বড়বিল সোনালী সৈকতে একটা বিশাল নৌকাবাইজের আয়োজনের সেই ফাইনাল নৌকাবাইজ প্রতিযোগিতাটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো। আসলে বন্ধুগণ, নৌকাবাইজটা অনেক আগেই ওখানে উদযাপিত হয়ে গেছে, তবে আমি ভিডিও আপলোড দিতে দেরি করে ফেলেছি। তাতে কি আপনারা এই নৌকাবাইজটা দেখুন এবং উপভোগ করুন। বন্ধুগণ, এই নৌকাবাইজটা হয়ে যাওয়ার পর কিন্তু আর নৌকাবাইজের ভিডিও আমার চ্যানেলে পাবেন না, কারণ নৌকাবাইজ কিন্তু শেষ, একদম এবছরের নৌকাবাইজ শেষ। আর বন্ধুগণ, আমি শেরে বাংলার কমিটির নৌকার সাথে যাচ্ছি, তার কারণে শেরে বাংলায় যেসব কার্যক্রম হয় আমি সেগুলো দেখানোর চেষ্টা করবো। আসলে যে কোনো এক নৌকা দেখালেই এক নৌকায় যে কার্যক্রমগুলো করা হয় প্রতিটা নৌকায় কিন্তু সেম টু সেম। তো নিউ শেরে বাংলা কিন্তু তাদের গ্রাম থেকে ছেড়ে দিয়েছে অলরেডি। তারা কিন্তু হাদল বড়বিল সোনালী সৈকতে নৌকাবাইজ দেওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছে এবং এখন তারা দিঘির বিটা যাবে এবং সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবে, বিশ্রাম নেবে। তারপরে কিন্তু তারা বাইদের উদ্দেশ্যে একদম রওনা হয়ে যাবে। আর আমরাও এবং আমি সহ আমার গ্রামের যত মুরব্বী, ময় মুরব্বী যত যারাই আছে সবাই মিলে কিন্তু একটা ট্রলারে উঠে পড়েছে আজকের বাইজ দেখার জন্য। তো চলুন আমরাও নিউ শেরে বাংলার সাথে দিঘির বিটাতে চলে যাই। তো তারপরে কিন্তু আমি সহ আমাদের গ্রামের সবাই একদম যত বাইজেল বিন্দু ছিল সবাই মিলে কিন্তু দিঘির বিটা আসছে এবং আসার পরে যে যার নাজার মতো বিশ্রাম করছে, খাওয়া দাওয়া করছে এবং একসাথে মিলে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। আসলে এরকম পরিবেশ বছরে একবারই পাওয়া যায়, সেটা পানির সময় এবং নৌকাবাইজের সময়। নৌকাবাইজ চলে গেলে কিন্তু এরকম হওয়াটা অস্বাভাবিক ব্যাপার, হয়তো বা কোনো জালসায় অথবা কোনো সবাই এরকম হতে পারে। তবে একসাথে খাওয়ার যে আনন্দটা, এটা আসলে যাদের গ্রামে নৌকা আছে, যারা এভাবে একসাথে খায় তারাই আসলে বসে যে এগুলোর মজা বা আনন্দটা কত সুন্দর বা কতটা। আর দেখতে পাচ্ছেন বাইজেল বিন্দু যারা আছে তারা শুয়ে আছে, বসে আছে, কেউ আঁটু মেরে, কেউ শুয়ে একদম মাটিতে, কেউ গাছের গোড়ায়। আসলে কি বলবো, একটা উৎসবমুখর পরিবেশ। আর যে উৎসবমুখর পরিবেশটা আসলে এখানকার খাগড়বাড়িয়ার মানুষ যারা আছে তারা কিন্তু দেখে দিচ্ছে। ময় মুরব্বী সহ সবাই একদম বাইজ দেখার উদ্দেশ্যে চলে যাবে হচ্ছে হাদল বড়বিল সোনালী সৈকতে, যে যার যার মতো শুয়ে আছে। কত সুন্দর একটা দৃশ্য। আর এরকম একটা পরিবেশ আসলে গ্রামে ছাড়া পাওয়া যাবে না। আর গ্রামের নৌকাবাইজ মানে একটা গ্রামের ঐতিহ্য, একটা আনন্দ, যেটা আসলে যাদের গ্রামে নৌকা আছে, যাদের নৌকা আছে তারাই আসলে বোঝে যে নৌকা থাকার, নৌকা ভালোবাসার বা নৌকার যে হৃদয়ে যে কতটা আনন্দ দেয় সেটা শুধুমাত্র তারাই বোঝে। এবং যাদের গ্রামে নৌকা নেই তারা আসলে বুঝবে না যে এটার আনন্দটা আসলে কিরকম। আপনারা দেখতে পাচ্ছেন সবাই একসাথে, ছোট বড় ময় মুরব্বী সবাই একসাথে মিলেই কিন্তু আমাদের এই নিউ শেরে বাংলার শুরুটা হয়েছে। সবকিছু শেষে আমাদের নিউ শেরে বাংলা মোনাজাত ধরে আল্লাহর কাছে প্রার্থনা করে দিঘির বিটা ত্যাগ করে একদম হাদল বড়বিল সোনালী সৈকতে কিন্তু চলে আসলো এবং আমরা চলে আসলাম। এবং আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে হাদল বড়বিল সোনালী সৈকতের মঞ্চ, যেখান থেকেই কিন্তু এই মেলাটা পরিচালনা করা হচ্ছে। আসলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, হাজার হাজার মানুষের এখানে ভিড় জমেছে এই নৌকাবাইজের ফাইনাল নৌকাবাইজটা দেখার জন্য। আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে নৌকাটা যাচ্ছে, এটা হচ্ছে চান্দাই জনতা এক্সপ্রেস। এবং এই নৌকার সাথে কিন্তু আমাদের এই নিউ শেরে বাংলার প্রথম জোড়া, প্রথম টান আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর আপনারা আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চিত্র বাংলা টিভির পাশেই থাকবেন। আর দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এইটাই সেই রিসেন্ট এবং হাজার হাজার দর্শক কিন্তু অপেক্ষায় আছে কখন নৌকাবাইজটা শুরু হবে আর কি। আর এখানে কিছু ছোট ছোট ছেলে পেলে তাদের ডেঙ্গি নৌকা নিয়ে আসছে নৌকাবাইজ দেখার জন্য এবং তারা বাইজ শুরু করে দিয়েছে আর কি করার। আর তারপরে আমাদের হলুদ পাখির দল নিউ শেরে বাংলা কিন্তু চলে আসতেছে আমাদের সামনেই আছে। সেই নিউ শেরে বাংলা ঐতিহ্যবাহী খাগড়বাড়িয়া গ্রামের ঐতিহ্যবাহী সেই নৌকা নিউ শেরে বাংলা, পাবনা জেলার কিন্তু নৌকা। এটাও কিন্তু কম শক্তিশালী নয়। ইনশাল্লাহ দেখা যাক নিউ শেরে বাংলা আজকের এই হাদল বড়বিল সোনালী সৈকতের ফাইনাল নৌকাবাইজে জয়ী হতে পারে কিনা, কি হতে পারে আপনাদেরকে আমি দেখাবো। এবং এখানে কিন্তু 4টা নৌকা আছে যেটা ফাইনালে টিকেছে। প্রথম নম্বরে রয়েছে শেরে বাংলা, দ্বিতীয়ত হচ্ছে হাদল দুরন্ত এক্সপ্রেস, তৃতীয় চান্দাই জনতা এক্সপ্রেস এবং চতুর্থ মোট স্বাধীন বাংলা। আর দর্শক বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে নিউ শেরে বাংলার হলুদ পাখির দল, সেই হলুদ পাখির হলুদ গেঞ্জি গাইতে কিন্তু তারা নৌকাতে উঠেছে। নৌকাটা কিন্তু একদম ফুটে উঠেছে। তারা কিন্তু চলে যাবে বাইজ দেওয়ার উদ্দেশ্যে। এখন কিন্তু তারা আমাদের বা যে শেরে বাংলা খাগড়বাড়িয়ার যে কমিটির নৌকা আছে সেখানে কিন্তু তারা আছে।
তো দর্শক বন্ধুরা, নিউ শেরে বাংলা চলে গেল তাদের টান দেওয়ার উদ্দেশ্যে, 22 দেওয়ার উদ্দেশ্যে একদম স্টার্টিং পয়েন্টে, এবং আমাদের যে কমিটির নৌকা আছে শেরে বাংলার তাদের সাথে আমিও চলে যাচ্ছি। এবং আজকের প্রথম টানটা কিন্তু পড়ে গেছে, যেটা হচ্ছে মৈচ্ছাদীন বাংলা বনাম হাদল দুরন্ত এক্সপ্রেস। আপনারা জোড়াটি উপভোগ করতে থাকুন। ভাই জুম টেস্ট দিয়ে গোবাস গোবাস দেখো দেখো ডাউনে বই 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 বাবা না মই দেখি টান দিলে দেখি কাম থেকে দেখ মনে হচ্ছে যে বাড়া গেছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকের যে মৈচ্ছাদীন বাংলা এবং হাদল দুরন্ত এক্সপ্রেসের যে ফাইনাল নৌকা বাইচটা ছিল বা ফাইনাল নৌকা বাইচ, এটা কিন্তু হয়ে গেল এবং এখানে জয়ী হয়েছিল হাদল দুরন্ত এক্সপ্রেস এবং পরাজয় হয়েছিল মৈচ্ছাদীন বাংলা। এবং তারপরে দুর্দান্ত টান নিয়ে এগিয়ে আসছে চান্দাই জনতা এক্সপ্রেস বনাম নিউ শেরে বাংলা। আপনারা এটা দেখতে থাকুন। আর ওই টানটা আমি রিশনের বোর্ড থেকে দেখাতে পারলাম না, তবে আমি আপনাদেরকে রেজাল্টটা জানিয়ে দিলাম যে ওইখানে মৈচ্ছাদীন বাংলা এবং হাদল দুরন্ত এক্সপ্রেসের মধ্যে মৈচ্ছাদীন বাংলা পরাজিত হয়েছে এবং হাদল দুরন্ত এক্সপ্রেস জয়ী হয়েছে। এবং এখানে আপনার সামনে দেখতে পাচ্ছেন যে নিউ শেরে বাংলা বনাম চান্দাই জনতা এক্সপ্রেস টান উত্তেজনার মধ্যে দিয়ে আসতেছে। তো আপনারা বাইচটা দেখতে থাকুন এবং উপভোগ করুন। আর দর্শক বন্ধুরা, এই টানে উত্তীর্ণ হয়েছে নিউ শেরে বাংলা এবং চান্দাই জনতা এক্সপ্রেস কিন্তু পরাজিত হয়েছে এবং বিজয় হয়েছে নিউ শেরে বাংলা। এবং নিউ শেরে বাংলা কিন্তু এটা কিন্তু প্রথম টান হলো, অর্থাৎ এই টানে হাদল দুরন্ত এক্সপ্রেস জয়ী হয়েছে এবং নিউ শেরে বাংলা জয়ী হয়েছে। এই দুইটা জয়ী নৌকাকে আবার জোড়া দেওয়া হবে এবং এইটার মধ্যে থেকে যে জিতবে সেই হবে আজকের ফাইনাল নৌকা বাইজের একদম প্রথম হবে আর কি। আর যে দুইটা নৌকা হারছে, অর্থাৎ মৈচ্ছাদীন বাংলা এবং চান্দাই জনতা এক্সপ্রেস, এদের মধ্যে টান দেওয়া হবে, তৃতীয় আর চতুর্থ হবে। তো নিউ শেরে বাংলা জিতে গেছে এই দুইটার মধ্যে বা বিজয় হয়েছে। আর নিউ শেরে বাংলা যারা ছিল প্রতিনিধি, তাদের মধ্যে তো আনন্দের উৎসাহ জেগেছে এবং তারা নাচানাচি শুরু করে দিয়েছে। আর দর্শক শ্রোতা মণ্ডলী, নিউ শেরে বাংলা কিন্তু প্রথম টানে কিন্তু জয় হয়ে গেছে। তার জন্য তাদের আনন্দে ভরা মন এবং তারা কিন্তু অনেক খুশি যারা শেরে বাংলার প্রতিনিধি বা শেরে বাংলার ভক্ত রয়েছেন। আমি একজন শেরে বাংলারই ভক্ত, যেটাই বলেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো তাদের আনন্দ ঘন কিছু মুহূর্ত এবং তারপরে কিন্তু মানে যে তৃতীয় এবং চতুর্থ হবে
মানে পুরস্কারের জন্য, অর্থাৎ মৈচ্ছাদীন বাংলা এবং চান্দাই জনতা এক্সপ্রেস এই দুইটা নৌকার কিন্তু টান হবে, কারণ তারা হচ্ছে পরাজিত হয়েছে দুইটা নৌকা, আর পরাজিত নৌকার টান কিন্তু প্রথমে হয়। তো পরাজিত নৌকার প্রথম টান হবে মৈচ্ছাদীন বাংলা বনাম চান্দাই জনতা এক্সপ্রেস, এবং জয়ী দুইটা নৌকা হাদল দুরন্ত এক্সপ্রেস এবং নিউ শেরে বাংলার টানটাও কিন্তু এর পরের রাউন্ডেই থাকে। তো আপনারা ততক্ষণ নিউ শেরে বাংলার কিছু আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করতে থাকুন। কোনো কিছু কোনো টাইম নাই, শেরে বাংলা ইজ দ্য বিচ বার। ভাইয়া ভালো দিল, অনেক ভালো দিল ভাই। আরেকটা মার হবে, হ্যাঁ আরেকটা হবে ইনশাআল্লাহ। নেওয়া যায় ভাই ইনশাআল্লাহ প্রথম ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন নিউ শেরে বাংলার কিছু আনন্দঘন মুহূর্ত। এখন আমি আপনাদেরকে দেখাবো আজকের যে দুইটি নৌকা পরাজিত হয়েছে সেই টানতে কিন্তু প্রথমে, এবং পরাজিত দুটি নৌকা হচ্ছে মৈচ্ছাদীন বাংলা আর হচ্ছে চান্দাই জনতা এক্সপ্রেস। এই দুইটা নৌকা আবার করে টান দেওয়ার মাধ্যমে বোঝা যাবে কোন নৌকাটি তৃতীয় এবং কোন নৌকাটি চতুর্থ। এবং আজকের যে বিজয় দুইটি নৌকা নিউ শেরে বাংলা এবং হাদল দুরন্ত এক্সপ্রেস, এই দুইটা নৌকা কিন্তু আবার টান হবে, এবং এই দুইটা নৌকার মাধ্যমে টান দেওয়ার মাধ্যমে বোঝা যাবে যে কোন নৌকাটি আজকের বিজয়। যে নৌকাটি বিজয় হবে সেটা প্রথম, যে নৌকাটি মানে পরাজিত হবে সেটা হচ্ছে দ্বিতীয়। তো চলুন আপনাদেরকে প্রথমে যারা পরাজিত হয়েছে তাদের টানটা মৈচ্ছাদীন বাংলা বনাম চান্দাই জনতা এক্সপ্রেসের টানটা আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন। তো দর্শক বন্ধুরা, চান্দাই জনতা এক্সপ্রেস এবং মৈচ্ছাদীন বাংলা এই দুইটা নৌকার মধ্যে বিজয় অর্জন করেছে মৈচ্ছাদীন বাংলা এবং পরাজিত হয়েছে চান্দাই জনতা এক্সপ্রেস, এবং চান্দাই জনতা এক্সপ্রেস নৌকাটি কিন্তু চতুর্থ হয়ে গেল এবং মৈচ্ছাদীন বাংলা কিন্তু তৃতীয় হয়ে গেল। এবং এরপরে কিন্তু আসছে টান উত্তেজনায় প্রথম ফাইনাল টান হাদল দুরন্ত এক্সপ্রেস এবং নিউ শেরে বাংলা। তো আপনারা এই নৌকার টানটা উপভোগ করতে থাকুন এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত।
তো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখলেন নিউ শেরে বাংলা বনাম হাদল দুরন্ত এক্সপ্রেস এই দুইটা নৌকার টান। এটা কিন্তু হাদল সোনালী সৈকত যে মেলাটা আছে এখানে কিন্তু ফাইনাল টান ছিল এবং এইখানে জয় হয়েছে হাদল দুরন্ত এক্সপ্রেস এবং নিউ শেরে বাংলা পরাজিত হয়েছে এবং নিউ শেরে বাংলা কিন্তু দ্বিতীয় হয়েছে এবং প্রথম হয়েছে হাদল দুরন্ত এক্সপ্রেস। আমি আবারও বলি, এখানে হাদল বড়বিল সোনালী সৈকত যে নৌকাবাইজ ছিল এই নৌকাবাইজে প্রথম হয়েছে হাদল দুরন্ত এক্সপ্রেস হাদলের নৌকা এবং দ্বিতীয় হয়েছে খাগড়বাড়িয়া নিউ শেরে বাংলা এবং তৃতীয় হয়েছে মৎস্যাধীন বাংলা এবং চতুর্থ হয়েছে চান্দাই জনতা এক্সপ্রেস। তো দর্শক বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত নৌকাবাইজটা দেখার জন্য বা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আর আপনারা চিত্র বাংলা টিভির সাথে থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তবে নৌকাবাইজের ভিডিও আবার সামনের বছর পেলেও পেতে পারেন, তবে এবছর আর নৌকাবাইজের ভিডিও পাবেন না। এখন থেকে আমি কৃষক বা এই রিলেটেড যেরকম ভিডিও আছে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করবো। আর যারা এখনো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়।